আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে এবিসি জব কেয়ার সবসময় আপনার চাকরির প্রস্তুতিকে সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক টিপস নিয়ে কাজ করে থাকে। তার এই ধারাবাহিকতায় আজকে খুবই সিম্পল একটা বিষয়, এটি ডিসি সার্কিটের যে ম্যাথগুলো সহজভাবে সমাধানের জন্য বিভিন্ন থিওরেম আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য থিওরেম এটা হলো কেসিএল এবং কেভিএল অর্থাৎ কার্শফ'স ল। এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। যারা জব সেকশনে একদমই আপকামার নতুন বা ইঞ্জিনিয়ারিং সেকশন অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাস। দেখুন যে কার্শফ'স ল একে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি বা দুটি সূত্র আমরা এই সম্পর্কে জানি যে কার্শফ'স ল এর দুটি সূত্র এখানে আছে। একটা হলো কেসিএল আর একটা হলো কেভিএল। কেসিএল এর ফুল মিনিং যদি আমরা করতে যাই যে কার্শফ'স কারেন্ট ল বা পয়েন্ট ল এর ফুল মিনিং, আর কার্শফ'স ভোল্টেজ ল এটা হলো কেভিএল এর ফুল মিনিং। তাহলে দেখুন যে এই ফুল মিনিং থেকে কিন্তু আমরা অনেকটা অনুমান করতে পেরেছি যে আসলে সূত্র দুটি কি কাজে ব্যবহৃত হয়। যেমন কার্শফ'স কারেন্ট ল এটা বা পয়েন্ট ল এটা অ্যাকচুয়ালি কারেন্টের যে ফর্মুলা হিসেবে ব্যবহার হয় যে কেসিএল, অর্থাৎ বিজ্ঞানী কার্শফ'স যেটা বলেছেন কোন বিন্দুতে আগত এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল শূন্য অথবা কোন বিন্দুতে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট, অর্থাৎ ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সমান ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ যে যতটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্ট বের হয়ে যাবে, এটা বলেছেন উনি। তার মানে এটা একটা বিন্দু, একটা পয়েন্ট ধরুন। তো বা এমনও যদি আমরা বলি যে একটি তারকে আমরা মাঝখানে ফাটিয়ে এইখানে কানেকশন করে আরো দুটি রাস্তা বের করে দিলাম, তাহলে এই জায়গাতে এটা হলো ইনকামিং, এটা ইনকামিং যদি ধরি, এটা আউটগোয়িং, এটাও আউটগোয়িং, এটাও আউটগোয়িং। অর্থাৎ ধরুন যে একটি তারকে আমরা তারে কারেন্ট প্রবেশ করালাম, প্রবেশ করিয়ে তারের মাঝখান বরাবর ফাটিয়ে আমরা আরো দুইটি শাখা বের করে এই তিনটি আমরা লোডের সাথে সম্পৃক্ত করে দিলাম। তার মানে ওনার যে সূত্র এইখানে ইনকামিং কারেন্ট এটা আমরা I1 ধরতে পারি, এটা I2, I3, I4, অর্থাৎ এইখানে ফর্মুলা অনুসারে I1 ইকুয়াল টু I2 প্লাস এর I3 প্লাস এর I4, অথবা উনি যেটা বলেছেন যে সবগুলোর বীজগণিতিক যোগফল, অর্থাৎ আমরা যদি I1 এভাবে নিয়ে আসি যে I2 মাইনাস এর I3 মাইনাস এর I4 ইকুয়াল টু 0, ধরি আমরা I1 4, I2 2, I3 1, I4 1, তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখুন যে 4 2 মাইনাস এর 1 মাইনাস এর 1 ইকুয়াল টু 0, অর্থাৎ ফর্মুলা অনুসারে কিন্তু এটাই হবে। আর যতটুকু কারেন্ট একটি বিন্দুতে প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্ট বিভিন্ন পথক, শত শত পথক এই ডিভাইডেড হয়ে যে পথগুলো দিয়ে আউটগোয়িং হবে, এই আউটগোয়িং কারেন্টের যোগফল ইনকামিং কারেন্টের যোগফলের সমান হবে। এটা বাস্তবেও সম্ভব এবং কার্শফ'স যে ল উনি যে প্রমাণ করেছেন এই বাস্তব থেকেই বা ওনার প্রমাণ অনুসারে এটা আমরা বলতে পারি যে কোনো বিন্দুতে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। তো আমরা কার্শফ'স যে ল অর্থাৎ কেসিএল একটি পার্ট আমরা জানলাম, এখন চলুন আমরা এই কেভিএল সম্পর্কে একটু জেনে নিই। তো এই কেভিএল কার্শফ'স ল এর একটি পার্ট হলো কেভিএল অর্থাৎ কার্শফ'স ভোল্টেজ ল। উনি কেসিএল এ কারেন্ট সম্পর্কে বলেছেন। এই ভোল্টেজ লতে উনি যেটা বলেছেন যে সেটা হলো যে কোনো বৈদ্য বর্তনী বা বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল শূন্য হবে। দেখুন যে বৈদ্য বর্তনী বা নেটওয়ার্ক, আমরা কিন্তু এর পূর্বে যখন ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে জেনেছি আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে, সেখানে আমরা জেনেছি যে ক্লোজ সার্কিট বা বৈদ্য বর্তনী, ধরুন যে এটা একটা বর্তনী, এখানে একটা ভোল্টেজ সোর্স, তো এখানে একটা ভোল্টেজ ড্রপ, আবার একটি ভোল্টেজ সোর্স, এখানে এটা একটা ভোল্টেজ সোর্স, এখানে এটা কিন্তু একটা সার্কিট হয়ে গেল। এটা যদি আমরা V1 ধরি, এটা V2, এটা V3, এটা R1 R2, এটা একটা বৈদ্য বর্তনী, এর মধ্যে দিয়ে কিন্তু I প্রবাহিত হবে। এখন এটা যেহেতু একটি সিরিজ সার্কিট, এটা কিন্তু পুরোটাই একটা লুপ, অর্থাৎ A B C D। কার্শফ'স ভোল্টেজ লর ক্ষেত্রে এগুলোকে একটি সার্কিটগুলোকে বা বৈদ্য বর্তনীকে লুপে পরিণত করে নিতে হয়। এটা একটা A B C D
এটা একটা লুপ হলে তাহলে আমরা বলতে পারি কার্শফ'স ভোল্টেজ ল অনুসারে অর্থাৎ কেভিএল যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখুন উনি যেটা বলেছেন যে প্রত্যেকটি ইএমএফ অর্থাৎ যে ভোল্টেজ সোর্স গুলো দেওয়া আছে ইলেকট্রোমোটিভ ফোর্স V1, তারপরে এইখানে আমরা এই যে ওহমস ল সেইখানে হতে জানি যে V সমান IR, তার মানে I প্রবাহিত হচ্ছে কারেন্ট, এইখানকার যে ভোল্টেজ ড্রপ কি হবে, কারেন্ট সবসময় পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বের হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সবসময় কারেন্ট পজিটিভ সাইড দিয়ে ঢুকে নেগেটিভ সাইড দিয়ে বের হয়। দেখেন যে এখানে পজিটিভ সোর্স লাগানো আছে, তো যেহেতু এখানে পজিটিভ তার মানে নেগেটিভ যদি আমরা ধরি IR ভোল্টেজ ড্রপ। আবার এখানে আমরা বের হওয়ার রাস্তা সবসময় কল্পনা করতেছি, যে প্রথমে একটু মার্কিং করে নিব যে সবসময় আমরা বের হওয়ার রাস্তা, এটা কিন্তু পজিটিভ এই সাইডটা দেখুন। তার মানে আমরা এখন কিন্তু লিখতে পারি যে প্লাসের V2, এখানে আবার মাইনাসের IR2, এখানে প্লাসের V3। অর্থাৎ দেখুন যে প্রত্যেকটি ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল 0। এখন আমরা এই মানগুলো বসিয়ে যদি এখানে ক্যালকুলেশন করি প্রত্যেকটি, তাহলে কিন্তু আমরা এই I এর ভ্যালু কিন্তু পেয়ে যাবো। আমরা যখন এগুলো ম্যাথ সলিউশন করব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। জাস্ট এটুকু আপনারা নোট করে রাখতে পারেন বা ভিডিওটা সেভ করে রাখতে পারেন, তো এটা পরবর্তীতে আপনি দেখতে পারেন, তো যাতে ম্যাথগুলো আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি। অথবা অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের প্রত্যেকেরই এই ফর্মুলাটা বা এই থিওরেমটা জানা অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়, কারণ বিভিন্ন জব সেকশন বা বোর্ড পরীক্ষায় কিন্তু এই সম্পর্কিত অনেক ম্যাথ বা এই কার্শফ'স ল ডিসক্রাইব সম্পর্কে অনেক প্রশ্ন এসে থাকে। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।